রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এটাকে পার করা। এখানে তো বরফ পড়ে না, জানুয়ারির সময় পড়ে, আর মাইডে অল্প স্বল্প পড়ে। मीठा होगा ना, ज्यादा मीठा होगा। फिर আমরা বেরিয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে আমরা রয়েছি, আবার রিটার্ন করছি। কালকে সন্ধ্যেবেলা আমরা মেচুকা থেকে আমরা রওনা দিয়েছিলাম 11:30, আর এখানে ঢুকে গেছিলাম মোটামুটি 6:30, 6:30 না 7:30 ঢুকে গেছিলাম আলোতে। মেচুকা থেকে আবার রিটার্ন করছি আলোতে। আগে একবার দেখেছিলাম আলোতে, আমরা অন্য একটা হোমস্টে ছিলাম, এখন আবার একটা হোটেলে উঠেছি। হোটেলটা বেশ ভালো, সুন্দর হোটেল, খুব সুন্দর হোটেল। হ্যাঁ, 1500 টাকা ভাড়া, ভালো হোটেল, ভালো বাথরুম সবই আছে। नाम बोलिए। होटल का नाम यंगो व्यू। हाँ, फोन नंबर। हेलो, नंबर हो गया आपका 8413941777। ठीक है, ये नंबर कांटेक्ट करने से ये पर रूम मिल जाएगा। मिल जाएगा। थैंक यू। বন্ধুরা, আজকে আলো থেকে আমরা চলে যাচ্ছি রোয়িং ছাড়িয়ে মারাদিয়া পাস। আমরা ছিলাম কালকে রাতে হোটেল ইয়ঙ্গো ভিউ আলোতে। হোটেলটা খুব ভালো, খুবই ভালো। এটা আলো টাউন। আলো রাস্তা থেকে আমরা চলেছি রোয়িং এর দিকে। আমরা পাসিঘাট হয়ে রোয়িং যাব। তা আলোর সামনে দিয়ে সুন্দর দৃশ্যটা, এটা না দেখিয়ে পারলাম না। সামনে আছে সুন্দর পাহাড়, আবার সবুজ ঘেরা, তার উপরে আছে মেঘ। মেঘটা পুরো লেগে রয়েছে সবুজের সাথে, সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখুন তো, ওই যে ঘাস খাচ্ছে, ওটা হচ্ছে একটা বাইসন। একটা বাইসন, ইন্ডিয়ান বাইসন। ওরা পাহাড়ে কিভাবে চড়ে দেখুন। এই যে সরু যে জায়গাটা আছে, এইখান দিয়ে কিন্তু ওরা পাহাড় চড়ে। মানুষ পাহাড় এভাবে চড়তে পারবে না, কিন্তু বাইসন পাহাড়ে চড়ে গেছে। কিভাবে চড়েছে, ও পড়বে না, ওভাবে চড়ে অভ্যস্ত ছোটবেলা থেকে। ওরা পাহাড়ি বাইসন। ऑरेंज 100 100 में कितना होता है? मालूम नहीं हम भी नहीं। अच्छा अच्छा, এক প্যাকেট হতো না। এখান থেকে আমরা লেবু কিনবো। দিজিয়ে, একদম তাজা তাজা লেবু। দেখুন অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। ये মিঠা হোগা না? मीठा होगा? हाँ मीठा होगा। मीठा मीठा दे दीजिए। লেবু নিচ্ছি 100 টাকায়। এই ম্যাডামের কাছ থেকে নিচ্ছি, রাস্তায় পেয়ে গেলাম, আমরা আনিনি যেতে, লেবু কিনে নিলাম। আরও লেবু নিয়ে আসলো এরা বাগান থেকে। দেখুন অরেঞ্জ। Ada lebih, telepon ke bis, আরও লেবু নিয়ে আসলো, থরে থরে লেবু সাজানো। untirang, হ্যাঁ untirang. আচ্ছা, Itu untirang hoy. अच्छा, ये सब बिक जाएगा, क्या? सब सेल हो जाएगा। हाँ, सेल हो जाएगा। मीठा होगा ना, ज्यादा हाँ, मीठा होगा। मीठा होगा। पेड़ है आसपास में, पेड़ हाँ, ये, यहीं पर पेड़ है हाँ, का yummy. यहाँ में हाँ, ये गुड़। गुड़ है? वो गुड़। আচ্ছা, এটা হচ্ছে সুপুরি, ये पीठा লোকাল गर्म पानी में देकर खाता है। हाँ। अच्छा अच्छा, গরম পানি में देकर खाता है। ये ठीक है। कस्सू है, कस्सू। हाँ हाँ, कस्सू है। कचू कचू। हाँ, कच्चू। अच्छा, ये आदा। हाँ, अंतराक। আমরা হঠাৎ করেই খেয়াল করলাম যে এত চওড়া নদীটা কোথা থেকে এলো। ম্যাপে লেখা আছে ব্রহ্মপুত্র, তার মানে আমরা ব্রহ্মপুত্র নদ পেয়ে গেছি, যেটা অরুণাচলে কিন্তু বলা হয় লোহিত নদী। এখানকার লোকাল লোক বলে লোহিত নদী। এই যে নিচে দেখা যাচ্ছে যে এই নদীটা, এইটা হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র নদ, এই নদী খাত। এখানে ব্রহ্মপুত্র নদ কিন্তু খুব একটা বড় না, নর্মাল পাহাড়ি নদী যেরকম হয় সেই রকমই সাইজ। জল খুবই শান্ত, জলে কিন্তু কোনো সেরকম স্রোত নেই। এই দেখুন কত চওড়া ব্রহ্মপুত্র নদ, কত বড় তার নদের যে চর পড়ে রয়েছে, পুরোটাই ব্রহ্মপুত্র নদ। ওইখানেই আছে পাসিঘাট, ব্রহ্মপুত্র নদীর পাড়ে আছে পাসিঘাট।
পাসিঘাটে এসে আমরা এই রেস্টুরেন্টে ঢুকছি। এখানে আমরা একটু কিছু খাবো, ব্রেকফাস্টটা করব। এই দেখুন উপরে লেখা আছে রানাঘাট, অরুণাচলে লেখা আছে রানাঘাট, পাসিঘাট, টেবো ভিলেজ। দেখে এখানে কী পাওয়া যায়, এখানে একটু খাওয়া দাওয়া করি। পাসিঘাটে আমরা টিফিন করছি চাউমিন, এই যে গরম গরম বানিয়ে দিল, এখন এটা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে চিকেন চাপ। আর ওদেরটা এখনো দেয়নি, ওদেরটা আসছে, রেডি হচ্ছে, আর ওরা খাচ্ছে চা, দারুণ চা খাচ্ছে, ওদেরটাও দিচ্ছে। বন্ধুরা, এই ব্রিজটা অরুণাচলে রয়েছে। এখানে কিন্তু ব্রহ্মপুত্রকে লোহিত নদী বলে। এইটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে সেকেন্ড লংগেস্ট ব্রিজ। ফার্স্ট লংগেস্ট ব্রিজ যেটা রয়েছে সেটা আসামে নগাঁওর ওই দিকটায় আছে, তেজপুর থেকে নগাঁওয়ের মধ্যে পড়ে। আর এইখানে রয়েছে সেকেন্ড লংগেস্ট ব্রিজ, যেটা অরুণাচলে রয়েছে। অরুণাচলে যখন এটা জায়গাটার নাম রোয়িং যাওয়ার পথে পড়বে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, পুরো চট, বিরাট চট, চওড়া আসলে। এটা যখন বর্ষাকাল হয় তখন প্রচুর জল। এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের উপর যেটা সেকেন্ড লংগেস্ট আছে সেটা শেষ করলাম আমরা। তারপরে শুরু হলো একটা জঙ্গল, তারপরে আবার ব্রহ্মপুত্র নদের আবার একটা অংশ রয়েছে। যদি এই জঙ্গলটাকে যদি চর ধরা হয় তাহলে এটা অনেকক্ষণ ধরে আমরা ব্রহ্মপুত্র পার হয়েই যাচ্ছে। ব্রহ্মপুত্র কত বড় নদী বোঝা যাচ্ছে, কত বড় নদ ব্রহ্মপুত্র, তো চওড়া। ওদের যখন অরুণাচল স্টার্টিং এর ওইখানটায় স্টার্টিং ওখান থেকে দেখছিলাম পাসিঘাটকে অনেক আগের থেকে, তখন কিন্তু ব্রহ্মপুত্র নদ চওড়া, এখানে কিন্তু অনেক চওড়া। এই জঙ্গলটা শেষ হলো, আবার ব্রহ্মপুত্র নদেরই আবার একটা অংশ এখান দিয়ে যাচ্ছে। এটাও কিন্তু ব্রহ্মপুত্র নদীরই একটা অংশ। রোয়িং আর 3 কিলোমিটার, হুগলি 93 কিলোমিটার, আনিনি 238 কিলোমিটার, অনেক দূর। আমরা চলে এসেছি প্রায় রোয়িং এ। লেখা আছে ওয়েলকাম টু রোয়িং। রোইনে আমরা খাচ্ছি ভাত, ডাল, ভাজা, সবজি, শাক, আর আছে অমলেট। রোইনে আমরা খাচ্ছি। দারুণ একটা রাস্তার উপর হোটেল পেয়ে গেলাম, এই দাদার হোটেল। আমরা এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট খেয়েছিলাম চিকেন চাউমিন, দুপুরের খাবারটা খাচ্ছি ভাত। তো খাওয়াটা শুরু করলাম। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি রোইংয়ে। আনিনি যাওয়ার আগে পড়বে এটা। দেখুন সানসেট দেখছি আমরা, কি অপূর্ব, সূর্য ডুবে যাচ্ছে, চারিপাশটা দেখুন। এই আমাদের গাড়ি, এই দেখুন কি অপূর্ব। এই রাস্তা মোটামুটি রাস্তা ভালো, খারাপ না। রাস্তা রিপেয়ার হয়েছে, অনেকটাই রাস্তা রিপেয়ার হয়ে গেছে, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। রাস্তায় টুকটাক বরফ জমে আছে, কারণ এই জায়গায় টেম্পারেচার খুব কম।
হুম। না, এই দিকটায় বরফ, ওটার সময় বরফ ছিল না। অদ্ভুত, পাহাড়ের এপারে বরফ, পাহাড়ের ওপারে বরফ নেই, ঘাটতারা বরফ। না জল, মায়েদিয়া পাশে আমাদের লোগো লাগিয়ে দিচ্ছি, জয়বাবু লাগিয়ে দিচ্ছে। এখানে অনেক বাইকারদের লোগো লাগানো আছে। মাইসন তেজাস এখানে এসছে। আমরা এসছি, এই যে আমাদের সঙ্গে ওরাও এসছে, দেখুন ওদের জয়, ওরা এসছে, ওদেরও জয়। ওদেরও জয়, তার সাথে আমাদেরও জয়। এই যে মাইলস্টোন চেজার্স এখানে বসে গেছে, দেখুন কি কারা কারা এসছে। আমরা যাচ্ছি এই জায়গাটা পার করে সামনের দিকে। আমরা বন্ধুরা এসে গেছি হুগলি। এবার হুগলিতে গিয়ে আমরা থাকার জায়গা খুঁজছি। এখানে আর্মি ক্যাম্পের সামনে দিয়ে যেতে হবে, একটু গিয়ে একটু দেখতে হবে কোথায় কি কি আছে। বন্ধুরা আমরা চলে এসেছি হুনলিতে, আনিনি যাওয়ার পথে মাঝখানে এটা পড়বে হোমস্টেটা। চলুন দেখাচ্ছি। ঢুকেই সুন্দর একটা রুম, বিছানা খুব সুন্দর, এখানে গায়ে দেওয়ার কম্বল টম্বল সব আছে, এখানে টেবিল চেয়ার, আর দেখুন বড় একটা রুম। আর বাথরুমটা আপনাদের দেখায়, যেটা আগে মেয়েরা দেখেই পছন্দ করে। একটা কমোড আছে, ওইদিকে বেসিন আছে, বালতিতে জলে ভর্তি, গরম জল দিয়ে দেবে। এই হচ্ছে টয়লেট, যেটা মেয়েরা এসে আগে পছন্দ করে টয়লেটটা কেমন হবে। তো এই রুমটা আজকে আমরা পেয়েছি, আজকে রাত্রিটা এখানে কাটাবো। এখান থেকে কালকে আমরা বেরিয়ে যাব আনিনির উদ্দেশ্যে। সবজি, আলু ভাজা, ভাত, ডাল, আমরা এটা ডিনার করছি। গুড মর্নিং বন্ধুরা, আমরা উঠে পড়েছি। আমরা কোথায় আছি দেখাচ্ছি আপনাদের। আমরা এই হোমস্টেটাই কালকে ছিলাম। দেখুন পাহাড়ের মধ্যে একটা হোমস্টে আছে। ওই দেখুন আমরা রাত্রিবেলায় ওই দিক দিয়ে এসছি। কি ডেঞ্জারাস রাস্তা দিয়ে, অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এসছি। দেখুন এই জায়গাটায় আমরা কালকে রাত্রিরে স্টে করেছি। চলো নিচে চলো, চা খাবো। আমাদের বাইক এখানে আছে, আমাদের সঙ্গীরা এই রুমে আছে, আর ওই দুটো বাইক আছে, মানে আরও অনেকেই এসছে, আমাদের পাশের ঘরেই আছে। ওই দেখুন, চলুন চা খাওয়ার জায়গা যায়। কত সুন্দর জায়গা আছে পাহাড়ের একদম একটা টপে। দেখুন আমরা এই দিক দিয়ে এসেছি, এই যে এই দিক দিয়ে এসেছি। ওইখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আমরা কালকে রাত্রে যখন এইটার সামনে দিয়ে চলে গেছিলাম, ওই নিচে গিয়ে দেখছি যত যাচ্ছি চলেই যাচ্ছি, কোনো বাড়ি নেই, ঘর নেই, সেই একটা অদ্ভুত একটা জায়গায় পৌঁছে যাচ্ছি নিচের দিকে। তখন কি মনে হলো, এটা তো ঠিক সঠিক রাস্তা না, হোমস্টের সামনে চওড়া রাস্তা থাকবে, কোথায় যাচ্ছি। তারপর আমরা রাত্রিবেলায় গাড়ি ঘুরিয়ে এই দিক দিয়ে এসে ওই দাদার ওখানে দাঁড়িয়েছিল, তারপর আমরা আসলাম। আর ওখানে একটা অ্যাম্বুলেন্স ছিল, আমরা ভাবছিলাম এটা মনে হয় কোনো হসপিটাল হবে, এই জন্য আমরা এখানে ঢুকিনি, আমরা দেখতেও পাইনি। এখানে হুনলি, ওয়েলকাম টু হুনলি লেখা আছে। তারপর ওখান থেকে আমরা এসে এই দাদাদের সাথে কথা বলে এই হোমস্টেটায় আছি। দাদা গুড মর্নিং, চা খাবো। এই দাদা আমাদের চাটা করে খাওয়াচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে। এই দাদা এখানকার ম্যানেজার, ওই দাদার তত্ত্বাবধানে এটা আছে, এরা দেখছে। দাদা আসামে বাড়ি। দাদার ফোন নাম্বারটা একটু বলো, এখানকার কেউ যদি আসে কোন নাম্বারে যোগাযোগ করে আসবে বলে দাও একটা নাম্বার। 8838628764। আচ্ছা, দাদা যে নাম্বারটা দিল ওই নাম্বারটায় বুক করে আপনার চলে আসবেন, কারণ আপনার মায়েদিয়া পাশে আপনারা কিচ্ছু পাবেন না, এই হুনলিতে এসে আপনাদের স্টে করতে হবে, এখান থেকে যেতে হবে আনিনিতে। তো এটা খুব সুন্দর জায়গা, এদের আতিথেয়তা খুবই ভালো। ওই রাত্রে এসেছি, গরম গরম খাবার আমাদের করে দিয়েছে,
অনেকটা ওনাদের কাছে থ্যাংক ইউ। এত এত ওনারা আমাদের আতিথেয়তা করেছেন। আর দেখুন কতটা জায়গা নিয়ে এই হোমস্টেটা, এখান থেকে দারুণ ভিউ আপনারা দেখতে পাবেন, একদম সূর্য উঠছে দেখুন, সানরাইজ পয়েন্ট, এটা সানরাইজ পয়েন্টও বলা যাবে, এখানে দাঁড়ালে সূর্য উঠছে এটা দেখা যাবে। আর এই দেখুন অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, এই যে মাইদিয়া, ওই যে ওখানটায় মাইদিয়া, ওখান থেকে আমরা ঘুরে 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 30 কিলোমিটার মতো আসলাম। জানি না তো। দাদা এখানে বরফ টরফ কি পড়ে? এখানে তো বরফ পড়ে না, জানুয়ারির সময় পড়ে, আর মাইডিয়া অল্প স্বল্প পড়ে, আচ্ছা, এখন মানে পড়ছে না আরো। এখানে ঠান্ডাটা এখানে 35 কিলোমিটার আছে, ওখানে অল্প অল্প পড়ে। ওখানে অল্প অল্প পড়ে, রাস্তায় দেখলাম কিছু কিছু বরফ পড়ে আছে। আর একটা কথা দাদা, এখানে কোন সময় বেশি টুরিস্টরা আসে? টুরিস্ট আপনার জানুয়ারি জানুয়ারির সময় বেশি আসে। জানুয়ারি ফেব্রুয়ারি আর বেশি গরমের দিকে আসে কি এখানে? আসে। গরমের দিনে আসে মানে কম আসে আরো, মানে আচ্ছা। যে বাইরে একটা দিনে মানে ওই তোমার জানুয়ারির দিকেই বেশি আসে। হ্যাঁ, জানুয়ারিতে বেশি আচ্ছা, আসে। এখানে দা- বরফ পড়া যায় যে মেন আচ্ছা, মেন আচ্ছা। তো আপনার আনেনি বরফ দেখতে মানুষ আসে। বরফ দেখতেই আসে। চা খাচ্ছি, রায়বাবু ঘুম থেকে উঠেই চা খেতে চলে এসছে। চাটা কেমন হয়েছে? দারুণ, আদা দেওয়া আদা দিয়া চা, হাতে আছে কেক, ড্রাই কেক। আচ্ছা, চা খাচ্ছি আমরা ফিস্টেল লজে। দাদা আমাদের চা করে দিল, গরম গরম চা, এটা এখন খুবই দরকার। একটা অদ্ভুত সাউন্ড শুনতে পাচ্ছেন? এটা জঙ্গল থেকে আসছে। এই জঙ্গল থেকে আসছে। অনেক তলে আছে বুঝছেন, হ্যাঁ, দেখা যায় এখানে সামনে অনেক তলে আছে, হাত নিচে আছে তো খাইতে হবে। এনারা এসছেন, কালকে এসছে, এনারা যাচ্ছে। একজন লেডি বাইকারও আছে, ওনারা এখানে ছিল। এরা বেরিয়ে যাচ্ছে, রয়্যাল এনফিল্ড। এই যে ওনাদের গাড়ি, ওনারা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে যাচ্ছে। ওনারা চলে গেল, আমরা যাচ্ছি পরে। আমাদের এই লজে ছিল ফিস্টেল লজে ছিল, এই যে ফিস্টেল লজে ছিল ওনারা বেরিয়ে গেল। বন্ধুরা, কালকে আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম হুনলিতে, আমরা ছিলাম আমুত্রু ফিস্টেল লজ। এখানে একটাই আছে লজ, এখানে আদার্স কোনো অপশান নেই, থাকা খাওয়া সব এখানেই পাবেন, একটু কস্টলি কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, মোটামুটি ঘন্টা চারেক লাগবে, যা বললো এখানকার লোকেরা যে পৌঁছে যাব আমরা আনিতে, বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব আশা করি, 12টা কি না 1টার মধ্যে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা এই রাত্রেবেলায় এই রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে, আমরা এই গ্রামের রাস্তা দিয়ে চলে এসেছিলাম এই হোমস্টেতে। আমরা এখানে ম্যাপে আগে দেখেছিলাম একটা যেটা হোমস্টে আছে, কিন্তু পারফেক্ট লোকেট করতে পারছিলাম না, তাও চলে এসেছিলাম কোনো রকমে। এই সরু রাস্তা, এটা কিন্তু মনে হচ্ছে এখন বেশ সুন্দর দিনের বেলায়, কিন্তু রাত্রেবেলায় না, এটা কিন্তু দেখলে তখন চারদিক অন্ধকার। ওই সময় আমরা এইভাবে চলে এসেছিলাম। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আমরা চেষ্টা করছি ধীরে ধীরে এটাকে পার করা।
দারুণ একটা অফরোড করতে করতে যাচ্ছি, পাশে একটা খুবই সুন্দর নদী যাচ্ছে। না নদী কিরম নেই, না কোনো থাকাও নেই। তবে তবে দারুণ লাগছে। আমরা এতক্ষণ ধরে যে নদীটা দেখছি, তো সেই নদীটা সুন্দরী নদী। তাই নদীটার নাম নেই, তাই না, তাই নাম দিয়েছিলাম সুন্দরী। হ্যাঁ, এবার এখন সুন্দরী নদীর পাশের রাস্তাটা খুবই অসুন্দর, সেইটা পেরিয়ে আমরা এখন ওই নদীর মধ্যে ব্রিজ দিয়ে যাবো। ব্রিজটা তো 3 দিন খুলে গেছে। হ্যাঁ, রেস্ট। এখান থেকে এখান থেকে আনিনি লেখা আছে 110 কিলোমিটার। এটিলিন হচ্ছে 60। এটিলিন, বাহ কি নাম। আমরা ঘুরে ঘুরে আবার ওই দিকের পাহাড়টায় উঠবো। প্রচুর কাজ চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু রাস্তা এখনো যা অবস্থা, মানে 1 বছর 2 বছর আগে এই রাস্তা পুরোপুরি ঠিক হবে না। হ্যাঁ, তারা লোক অরুণাচলী, আসাম 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 আসাম। নিউ রোডটা উপর দিয়ে গেছে, এটা ওল্ড রোড মনে হচ্ছে, তা ওটাকে বানিয়েছে কোন রকমে। কাজ চলছে, এটা আসছে, দুখানা আসছে, ওদের সাইড দিতেই হবে। লাদাখে পাবে না এরকম রেস্টুরেন্ট, লাদাখে পাবেন। আসলে হচ্ছে কি, এই রাস্তাটা উপর দিয়ে নতুন রাস্তা তৈরি হচ্ছে। এখানে ইনক্লাইনেশনটা অনেক বেশি, হাইলি ইনক্লাইন। আনেনি যাবার পথে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আমরা এই জায়গাটায় আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, কানো রেস্টুরেন্ট বা কানো হোটেল। এখানে ভ্যারাইটিস খাবার পাওয়া যায়। এই হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে আমরা বসে একটু কিছু খাবার খাবো। সকালবেলায় বেরিয়েছি চা খেয়ে, তো আমাদের গাড়িগুলো এখানে থাকলো। আমরা এবার যাব ভিতরে গিয়ে কিছু খাবার খেতে। আর 100 কিলোমিটার, আর কত কিলোমিটার আনেনি আছে? আর 98 কিলোমিটার মতো আমাদের যেতে হবে।
এসছে কানো হোটেলে, আমরা অর্ডার করেছি ম্যাগি, গরম গরম ম্যাগি। তো এটা এখন আমরা খাবো, খেয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। एक ऑमलेट होगा डबल टीम का। আর हमारा सिंगल अंडे का पहले सिंगल सिंगल ठीक है। কানু হোটেলে আমরা এখানে অনেক আমাদের মাইলস্টোন স্টিয়ার্সের একটা স্টিকার লাগিয়ে দিলাম। এখানে অনেক আমরা এসেছিলাম তার প্রমাণ এখানে অনেক বাইকার্সদের এখানে সব স্টিকার লাগানো আছে। ইটালিনে দাঁড়ালাম, এখানে আমরা চা খাবো। তো এখানটা একটু এই যে এসব চলছে, মুরগির ঠ্যাং ট্যাং এগুলো পুড়িয়ে খাবে। তো এটা চিকেন স্টু হবে মনে হচ্ছে। তো এটা আগুনের কাছে একটু দাঁড়ালাম, একটু চাটা খাবো, খেয়ে আবার আমরা আনিনির দিকে রওনা দেবো। আমাদের দুটো বাইক ওই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। খুব সুন্দর জায়গা এটা, এটা মেঘলা মেঘলা মনে হচ্ছে। এই যে কমলা লেবু গাছ দেখুন, এটা জায়গায় জায়গায় আগাছায়, বাড়ির মধ্যে যে কোনো জায়গায় কমলা লেবু গাছ এটা চাষ করে। এই দেখুন কমলা লেবু গাছ, কমলা লেবু ধরে আছে ছোট ছোট সাইজের, কি সুন্দর লাগছে। একদম হাত বাড়ালে কমলা লেবু গাছ। এটা ওদের বাড়ি। আমি মাত্র 40 কিলোমিটার রাস্তা এখান থেকে। ওখানে হোমস্টের সাথে কথা বলে রেখেছি। রাস্তায় কিছু অসমিয়া বাইকারদের সাথে কথা হলো, তারা একটা হোমস্টের নাম্বার দিয়েছিল, সেই হোমস্টেতে এখান থেকে কথা বলে এলাম। এসে আমরা ওখানে তাহলে এখন আনিনি দিকে যাচ্ছি। আনিনিতে গিয়ে তার সাথে আবার দেখা হবে। আমাদের সামনে যাচ্ছে কিন্তু একটা অল্টো গাড়ি, একে মডিফাই করা হয়েছে, একে একটা মানে সেমি পিক আপ ভ্যানের মতো একে চেহারা দেওয়া হয়েছে। গাড়িটা এই রাস্তায় কিন্তু এত সুন্দর টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা পুরো উঠছি না। কর্নারিং গুলো খুব ইজি করে নিচ্ছে। পিক আপ গাড়ির মতো একটা পুরো মিনি পিক আপ ভ্যান বানিয়েছে। আমরা আসতে পেরেছি আমাদের স্বপ্নের জায়গা আনিনি, তাই তো? এটা একটা অ্যাচিভমেন্ট বলা যাবে, বা কাহতে যাওয়া। হ্যাঁ আমরা একটা অ্যাচিভমেন্ট করেছি। মেচুকাতেও গেছি, এবার আবার আনিনিতেও চলে এসেছি। খুব খারাপ রাস্তা, দুর্গম রাস্তা। হ্যাঁ আমরা এসেছি এই জায়গাটায়। এই দেখুন সেই ফলকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ওরা ছবি তুলছে, রিলস করছে একটা বাকের মুখে। আর এই দেখুন আমাদের ফ্ল্যাগ, আমরা আসতে পেরেছি। মাইলস্টোন চেজার্স দেখুন আনিনিতে আসতে পেরেছে, এটা আমাদের গ্রুপ ফ্ল্যাগ। এই আমাদের ডমিনেটো এ আমাদের নিয়ে গেছে। আর রাইবাবু ও সুন্দর রাইডার ও আমি এবং ওকে এবং বাইককে সুস্থভাবে ভালোভাবে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। আর এখানে সেই ফলকের সামনে দাঁড়িয়ে গর্বে আমাদের বুক ফুলে যাচ্ছে, আমরা এতটা ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আমরা আনিনি চলে এসেছি, এই হচ্ছে আনিনি টাউন। ওই যে যেমন মেচুকার উপরে লেখা ছিল মেনচুকা, আর এখানে লেখা আছে আনিনি পাহাড়ের উপরে। আমরা চলে এসেছি হোটেল পাইন ভ্যালিতে।